চাইনিজ খাবার, মাছ মাংস এসবের ভিড়ে আমাদের এই দেশীয় খাবারগুলো হারিয়ে যেতে বসেছে। খুবই চমৎকার, পুষ্টিগুণ সম্পন্ন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের পক্ষ থেকে চমৎকার একটি কচু রান্নার রেসিপি দেখার জন্য। কচু রান্না বেশ কিছু প্রসেস আছে এবং সময় সাপেক্ষ। আপনাদের জন্য পুরো ভিডিওতে থাকছে কিছু টিপস, চলুন দেখে নেওয়া যাক। কচু রান্নায় আমি এরকম একটি কচু বাজার থেকে কিনে এনেছি। অনেকে আমরা এটিকে বাষ্প কচু হিসেবেও চিনি। বাজারে এই কচুগুলো কিনতে পাওয়া যায়। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কচুর ডগাগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর গোড়ার যে শক্ত অংশটা সেগুলোকে এভাবে কুচি করে নিয়েছি। অনেকেই কচু রান্না করে বলেন যে একটু গলায় ধরছে বা গলায় একটু চুলকোচ্ছে। সেক্ষেত্রে আপনাদের জন্য থাকছে একটি টিপস। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে কচুটিকে ভাপ দিয়ে নিব, তাহলে আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনারা এই টিপসটি ফলো করে নিতে পারেন। আমি কচুগুলোকে একটি জালিতে এভাবে ঢেলে নিয়েছি, পানিগুলো ঝরিয়ে নিব। পানি ঝরে গেলে একটি মিক্সার ব্লেন্ডারে কচুগুলোকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড না করেও এভাবে রান্না করতে পারেন, তবে আমার কাছে ব্লেন্ড করে রান্না করলেই সবচেয়ে ভালো লাগে, সেজন্য আমি ব্লেন্ড করেই আপনাদেরকে দেখাচ্ছি। কচুগুলোকে আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। কচু রান্নায় লক্ষ্য রাখতে হবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রসুন কুচি। এখানে আপনাদের জন্য থাকছে আরও একটি টিপস। কচু রান্নায় অবশ্যই রসুন একটু বেশি ব্যবহার করবেন, তাহলে কচুর স্বাদও বৃদ্ধি পাবে এবং গলায় যে ধরা বা চুলকানোর যে সমস্যা সেটিও আর থাকবে না। কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে আছে রসুন বাটা। দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। মশলাগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি চুলার আঁচটা লোতে রেখেছি, কারণ আমি এই মশলায় কোনো পানি দিব না। যেহেতু কচুটা শুকনো শুকনো করে রান্না করতে হবে, এটি শুকাতেই সময় লেগে যাবে, পানি দিলে আরও বেশি সময় লাগবে। ব্লেন্ড করে রাখা কচুগুলো কষানো মশলাতে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে সবগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে কচুগুলোকে রান্না করব। এই কচুর স্বাদ অসাধারণ। মাঝে মাঝে আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। একটু প্রসেসিং এবং রান্নার ঝামেলার কারণে আমরা এই পুষ্টিকর খাবারটি অনেকেই এড়িয়ে যাই। কয়েকটি গোটা রসুনের কোয়া খুলে দিয়েছি। এটি খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর দেখায়। খুবই পুষ্টিগুণ সম্পন্ন এই কচু।
মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এভাবে নাড়াচাড়া করতে করতে কচুর পানিটি যখন শুকিয়ে যাবে বুঝতে হবে কচুটি প্রায় রান্নার শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এটি কচুর ফ্লেভারকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে যেন নিচে লেগে না যায় আস্তে আস্তে কচুটিকে রান্না করতে হবে। ফ্রাই প্যানটিকে ঘুরিয়ে এভাবে যখন দেখবেন যে উল্টে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার কচুর রান্না শেষ, সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। এখন খেতে খুবই চমৎকার লাগবে এই কচুটি। রান্নার শেষে আমি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা। শেষে একটু জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা কচুর স্বাদটিকে আরও দ্বিগুণ করে তুলবে। আর কিছুক্ষণ নেড়েচেড়ে আমি উঠিয়ে ফেলব। আমার কচু রান্না শেষ। মাছ মাংসকেও হারিয়ে দিবে এইরকম একটি কচুর রান্না। আজই বাসায় রান্না করে দেখুন, বাচ্চা থেকে পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমার এই প্রসেসটি ফলো করে যদি কচুর রান্না করেন, এক প্লেট ভাত এমনিতেই চেটেপুটে সবাই শেষ করে ফেলবে। আশা করছি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। আমার সাথেই থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। ফেসবুক পেজটিকে ফলো করে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল। আল্লাহ হাফেজ।